যিনি সর্বজীবকে আকর্ষণ করেন তিনিই হলেন কৃষ্ণ। চৈতন্য কথার অর্থ চেতনা, আর মহাপ্রভু মানে বাবা মহা। তাহলে আজকে আমার গৌরহরি নদীয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে কেন? প্রধান কারণে কি, মুখ্য কারণে কি জানবার বিষয় আছে বাবা। অনেক কিছু জানার বিষয় আছে আমার জীবনে, কত কিছু বাকি আছে। শুধু এলাম, সংসার করলাম, অর্থ উপার্জন করলাম, ডিউটি শেষ, হ্যাঁ কিছু জানতে হবে তাই না? আজকে আমার চৈতন্য মহাপ্রভু নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, কিন্তু কেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে কলমে দিলেন, শ্রী রাধায় আপনয় মহিমা কি দৃশ্য, মহিমা কি দৃশ্য, বানয় বা সত্য জনাদে ভূত মধুরিমা, সত্য জনাদে ভূত মধুরিমা, সক্ষম চাষা মদন ভবতি কি দৃশামে মেতি, লোভাত তদ ভাবার্থ সমজনে সচি গরে সিন্ধু হরে, সমজনী সিন্ধু সচি গরে সিন্ধু সিন্ধু হরি হরি। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য, এই কথার অর্থ কি বাবা? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য, শ্রীমতী রাধারানীর ভালোবাসার মহিমা কি কেমন? প্রণয় মানে হলো ভালোবাসা, তাহলে ভালোবাসার মহিমা কেমন? প্রথম কারণ। দ্বিতীয় কারণে কি? শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে কৃষ্ণ ক্রিয়ায় যে আনন্দ অনুভব করেন সেটি বা কেমন? দ্বিতীয় কারণ, শ্রী রাধা কৃষ্ণ বিলাস হতে বিলাস বৈচিত্র্য অনুভব করেন সেটি বা কেমন? এই তিনটি বিষয়ে বশবর্তী হইয়া সচি গর্ভরূপ সমুদ্রে রাধা ভাবস্বন্বিতা কৃষ্ণ রূপচন্দ্র আবির। রাধে রাধে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, শ্লোকের শেষ কথা কি বললেন? সমজনী সচি গর্ভ সিদ্ধ হরিন্দ। হরিন্দ মানে কি জানি আমরা? হরিন্দ মানে হরিন্দু, এই কথার অর্থ হলো চাঁদ। তাহলে আমার গৌর হরিকে চাঁদের সাথে তুলনা করলেন কবিরাজ গোস্বামী। কেন? কি কারণ আছে এর মধ্যে? কেন তিনি বললেন যে আমার গৌরাঙ্গ সুন্দর একটা অভিনব চাঁদ? কি কারণ আছে এর পেছনে? শোনো বাবা, পার্থিব জগতে যে চাঁদের উদিত হয় গগনে, সেই চাঁদের অমাবস্যা পূর্ণিমা আছে, পক্ষ আছে, কিন্তু পার্থিব জগতে যে চাঁদ আকাশে উদয় হয় সেই চাঁদের কিন্তু বাবা ক্ষমতা নাই ভিতরের অন্ধকার, পাহাড় পর্বতের অন্ধকারকে নাশ করবা। কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর এমন এক অভিনব চাঁদ, কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর এমন একটি অভিনব চাঁদ, যার অমাবস্যা পূর্ণিমা লাগে না, যার অমাবস্যা পূর্ণিমা লাগে না, যার পক্ষ লাগে না, যার পক্ষ লাগে না। যদি কোনো ভক্তের হৃদয় আকাশ আমার গৌরাঙ্গ সুন্দরের মধ্যে একটা চাঁদের উদয় হয়ে যায়, যদি একটি গৌরাঙ্গ সুন্দর চাঁদের মতো উদয় হয়ে যায়, শুধু ভিতরের অন্ধকার নয়, শুধু বাইরের অন্ধকার নয়, তার ভিতর বাহিরে আলো হয় গো। ভিতর
আলো হাই গো যে জানে গৌর হরি এই লোকের ভাগের লোক চরণ খানি ধরেছে গো গীতার বাহিরে আলো হয় গো যে গৌরী গীতাই গৌর হরি বল হরি বল গৌর হরি চরণ পক্ষে ধরেছি চারি গীতার বাহি বাহির আলো হয় গো হা গৌর তোমার ভুলম বলে যে গৌরী হরির চরণ সারে করে তোমার ভোলা বলে গৌরী হরির চরণ সারে বাহির আলো মহাজন বললেন সেই গৌরাঙ্গ সুন্দরীর মতো চাঁদ প্রতিটি জীবের হৃদয় স্কন্দরে প্রবেশ করুক। স্কন্দর মানে কি জানো মা? স্কন্দর মানে হলো গুহা। তাহলে পাহাড়ের গুহায় যেমন অনেকে জীবজন্তু বসবাস করে, অনেকে জীবজন্তু বসবাস করে বাবা, কিন্তু যদি কালক্রমে সেই পাহাড়ের গুহাতে একটা সিংহ ঢুকে পড়ি আর সেই সিংহ গিয়ে যদি তার গর্জন ছাড়ে, দেখবেন সিংহের ভয়ে ভীত হয়ে গর্জন শুনে সেই পাহাড়ের গুহায় যত জীবজন্তু আছে ভয়ে ভীত হয়ে তারা অন্য গুহাতে পালিয়ে যায়। ঠিক তদ্রূপ মানুষের দেহটা হলো পাহাড়, হৃদয়টা কি? হৃদয়টা হলো গুহা। তাতে প্রতিনিয়ত জীবজন্তু বসবাস করছে। তারা কারা জানো? এক হলো আমৃত্য, অহংকার, কাম, প্রলোভনী, মায়া, পরশ্রী কাতরতা, অজ্ঞানতা, অহংকার, এইগুলি সব পশুরূপে বাস করছে এই হৃদয় গুহাতে। কিন্তু যদি কালক্রমে যদি করে ভক্ত আবার গৌর হরির চরণ শরণ নিয়ে যদি আমার সেই গৌরী প্রাণে গৌরী বলে একেবারে দুপুটা নয়নে জলে ঝরাইয়ে ডাকিতে ডাকিতে পারে তারে ভিতরে ভিতরে বাহিরে দুদিকে দুদিকে আলো আলোকিত হয়ে ওই জীবনে তাই জানো মায়েরা, সেই হৃদয় গোয়াতে যদি আমার গৌরাঙ্গ সুন্দরের মধ্যে একটা সিংহ ঢুকে পড়ে আর সেই সিংহ গিয়ে যদি তার গর্জনে ছাড়ি, যত মায়া, যত প্রলোভন, যত অহংকার,
এই গৃহ থেকে হৃদয় গুহা থেকে নিতাই গৌর হরি বল বলতে বলতে অন্য গুহাতে পালিয়ে যায়। হরি বল। তাই জানো আজ আমার সেই গৌরাঙ্গ সুন্দর এই নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন কেন? একদিকে রাধা প্রেমার সাধন, অপরদিকে জীবের উদ্ধার। আজ এই কলিহত জীব উদ্ধার পাবে কেমনে করি? যাগ নাই, যজ্ঞ নাই, ধ্যান নাই, তপস্যা নাই, পূজা নাই, অর্চনা নাই, বন্দনা নাই। একবার যদি আমরা ভক্তি ভাবে হরি বল বলতে পারি তবে কিন্তু এই কলিহত জীব উদ্ধার পাবে। তাই আজ আমার গৌর হরি, আজ ভক্ত গণকে সঙ্গে নিয়ে সেই তেমন হরি হরি নামে করে গোরা পরম যতনে, হরি নামে করে গোরা পরম যতনে, হরি নামে করে গোরা পরম যতনে। কৃষ্ণ দাসের আনন্দিত বলে, কৃষ্ণ দাসের ঘরে নাই, কৃষ্ণ দাসের মনে আনন্দ আর ঘরে নাই, কৃষ্ণ দাসের মনে আনন্দ কৃষ্ণ দাসের মনে আনন্দ আর ঘরে নাই, কৃষ্ণ দাসের মনে হরি 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 কৃষ্ণ দাসের মনে ভাই হরি 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 বলে, কৃষ্ণ দাসের মনে হরি 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 বলে, কৃষ্ণ দাসের মনে হরি 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 বলে, কৃষ্ণ দাসের মনে আনন্দের ঘরে আনন্দের ঘরে ঘরে আদি কৃষ্ণ উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, তোমাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি তোমাদের একটি ছোট্ট শিশু সন্তানের মতো। তোমরা সকলে আমার পিতামাতা সমান। তাই আমার এই সাধে শ্রীখোল কি বলছে? বলছে বলমন কৃষ্ণ কথা, কানটা দিও না জানো, এ জীবন যাবে বৃথা। তাই কি বলছে? বলমন কৃষ্ণ কথা, কান দিও না অন্য কথা, এ জীবন যাবে বৃথা, এ জীবন যাবে বৃথা।
আমরা যদি কৃষ্ণ কথা না বলিতে পারি তাহলে আমাদের এই মানব জন্ম বৃথায় চলে যাবে। যেরকম নয়ন, কর্ণ,